আমাদের খুব বেচা কিনা ছিল। আমরা এই পিছিয়ে বাচ্চাদের বাইর করতে পারতাম না। অনেকে গার্ডিয়ানও নিয়ে আসতো যে আমার বাচ্চারা কিছু কাটটার দেন, ও বিক্রি করবো, হ্যাঁ, খুশির ইয়ার জন্য আর কি। খুব ভালো আমাদের চলতো, কিন্তু এখন করোনাকালীন সময়ের পরে ধীরে ধীরে এটা ওরকম একটা চলে না। এখন ভিন্নধর্মী গেম কার্ড বাড়িয়েছে, ইউনো কার্ড, পোকেমন গেম কার্ড, স্টিকার, এগুলো চলে। হারিয়ে গেছে কি জন্য? কারণ ওই সবচেয়ে বড় কথা হয়েছে এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে মোবাইল, পোলাপানের হাতে মোবাইল। এখন ওই মোবাইলেই সব দেখতেছে। শুভেচ্ছা মোবাইলে পাঠায়, SMS করে পাঠায় দেয়, এখন কার্ডের দরকার হয় না। আসলে বাচ্চাদের হাতে তখন আপডেট মোবাইল আছে, তো এর জন্য অনেকে ইট কার্ড কিনছে না, মোবাইলের ভিতরে আসক্ত হয়ে যাইতে আছে, এর জন্য ইট কার্ড চলে কম। একটা হয়েছে আপনার এমনি খালি একটা SMS দিয়ে দিলাম, হে কিন্তু আমারে দেখতো না, কিছু না, হে SMS পাইলো, হে আবার রিপ্লাই একটা SMS দিয়ে দিল। কিন্তু কাকে একটা ঈদ কার্ড দিতে গেলে বা একটা শুভেচ্ছা কার্ড দিতে গেলে বা একটা কিছু দিতে গেলে ওখানে একটা আপ্যায়ন হইতো, কথাবার্তা হইতো, একজন একজন মুখামুখি হইতো, কত আলাপ আলোচনা হইতো, সুখ দুঃখের কত কথাবার্তা হইতো। এখন আর সেগুলো হয় না। মানুষের ভালোবাসারও টান কমে গেছে, আন্তরিকতা কমে গেছে। এখন সবই আসক্ত হয়ে গেছে মোবাইলের প্রতি। অ্যাকচুয়ালি মানুষের যুগের পরিবর্তন ঘটেছে। যুগের পরিবর্তন এই কারণেই, আগের দিনে মানুষ নিজেরা কার্ড বানায় ছোটো কার্ডের মধ্যে আর্ট করে মানুষের কার্ড দিত। এখন সেই এটা নেই, মানুষের ভিতর থেকে মনে হয় চলে গেছে এমন একটা জিনিস। আগে দেখতাম মোড়ে মোড়ে মানুষের কার্ড বিক্রি করতো, ঈদ কার্ড নিয়ে দাঁড়াইতো, মানে তারা যে কোনো রকমের কার্ড বিক্রি করতো, বানাইতো। কিন্তু আগে স্কুলে কিন্তু মানুষকে এটা একটা প্রচারণা শিখাইতো বাচ্চাদের, কিন্তু আজকে কিন্তু সেই রকম স্কুলে কিন্তু অনেকটা আমি করে না। যেমন আমার মেয়ে ওই দিনকা একজনের বার্থডে, ও নিজেই কার্ড বানাচ্ছে, মানে একটা শখ কার্ড বানাই দিচ্ছে। কিন্তু এই প্রভাবটা যদি আমাদের তো শিক্ষণীয় ব্যাপার আছে, কারণ আগে আমরা দেখতাম স্কুলে কিন্তু বলতো ঈদ কার্ড, তারপরে আপনার শুভেচ্ছা কার্ড, তারপরে যে কোনো প্রোগ্রামে তারা আর্ট শিখাইতো। আর্ট শিখাই বলতো কার্ডের একটা নমুনাও করতে করতো। কিন্তু এখন আমি দেখি অনেক স্কুলে মনে হয় সেটা নেই। আর পুরান ঢাকার ঐতিহ্যটা এখন হলো ডিজিটাল যুগ চলে আসছে, মানুষের হাতে হাতেও চলে আসছে মোবাইল। এখন চিন্তা করি কি মোবাইলেই আমি একটা SMS দিয়ে দিই, ঈদ উপহার দিয়ে দিই, ঈদ কার্ড বানায় দিয়ে দেয়। দেখবেন আপনি অনেকে রাস্তার মধ্যে ঈদ শুভেচ্ছা মানে মোবাইলেই দিয়ে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে ঈদ শুভেচ্ছা, সকলকে ঈদের শুভেচ্ছা, এত উন্নয়ন ফেসবুকে দিচ্ছে। কিন্তু অনেকে দেখবেন আবার দেওয়ালের মধ্যে, আবার রাস্তার মধ্যে ওই প্রচারটা নাই। এটা হলো ফেসবুক চলে গেছে। মানুষের এগুলো থেকে বেরোয় আসতে হবে। ঐতিহ্য কিন্তু ঐতিহ্যই, সেই ঐতিহ্যকে ধারক বাহক হিসাবে আমাদের সকলকে কাজ করতে হবে।